অপরাধের ধরন বিবেচনা করে পুনর্বিবেচনা করে বিশেষ করে ত্যাগী নেতা কর্মীদেরকে ধরে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করবো আর কি। নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমি কোনো সমস্যা মনে করছি না। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন করার ক্ষেত্রে তারা খুবই আন্তরিক থাকবে এবং নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিএনপি 5ই আগস্টের পর থেকে বারবার বলে আসছে এবং পরিবেশ তৈরি করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে আসছে। তো সেক্ষেত্রে নির্বাচনের পরিবেশ যদি তৈরি হয় এবং নির্বাচনের দিনক্ষণ যদি ঠিক হয়, সেক্ষেত্রে আমি আশা করছি যে বাংলাদেশের মানুষ এমন একটি নির্বাচনের জন্য আসলে অনেক দিন থেকে প্রত্যাশা করে রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে হবে এবং নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমি কোনো সমস্যা মনে করছি না। ষড়যন্ত্র তো 5ই আগস্টের পর থেকে কেউ না কেউ হয়তো করে আসছিল, তা না হলে এই নির্বাচনটি আরও আগে হতে পারত। কারণ শুধু নির্বাচনের জন্য যে সংস্কারটুকু দরকার, সেই সংস্কার শেষে এই নির্বাচনটা আরও আগেই করা যেত আমার কাছে মনে হয়। আসলে 5ই আগস্টের পর থেকে সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য আমরা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যাদের বিরুদ্ধে অপরাধ দেখেছি তাদের অনেককেই আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি। কোথাও শোকজ করেছি, কোথাও বহিষ্কার করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি, কোথাও মামলা করেছি। কিন্তু বিষয় হচ্ছে অপরাধের ধরন বিবেচনা করে পুনর্বিবেচনা করে বিশেষ করে ত্যাগী নেতা কর্মীদেরকে ধরে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করবো আর কি। কেন তাদেরকে ফেরানো প্রয়োজন হলো বলে আপনাদের মনে হয়? আসলে এখানে ওই সময় সিচুয়েশনটা স্বাভাবিক করার জন্য এমনও হয়েছে যে আমাদের নেতা বা কর্মীরা ওই স্পটে নাই। একটি ঘটনা ঘটেছে, ওই স্পটে নাই, কিন্তু ওখানকার বিভিন্ন রকমের পক্ষ বিপক্ষ থাকার কারণে হয়তো একটা মামলায় পড়ে গিয়েছে, কিন্তু মূল যে বাদী, সে বাদী দেখা গেছে আসামিকে হয়তো চিনেই না। এমন ঘটনা ঘটেছে, যেমন মিটপুরের ক্ষেত্রে কিন্তু এমন ঘটনার কথা আপনারা শুনেছেন। তো আমরা মামলার আসামি দেখি, কিন্তু আমরা দেখে গেছে যে তাকে শাস্তির আওতায় নিয়ে এসেছি, কিন্তু পরে যাচাই বাছাই করে দেখা গেছে যে সে আসলে স্পটে ছিল না এবং ওই ঘটনার সাথে সে জড়িতও না। তো এই রকমের আমরা যাচাই বাছাই করতে গিয়ে যেগুলো মনে করছি যে আসলে তারা ওই পরিমাণ অন্যায় করে নাই, যে পরিমাণ অন্যায় হলে সংগঠন থেকে একজন নেতা বা কর্মীকে বহিষ্কার করা যায়, তো এরকম বিষয়গুলো আমরা পুনর্বিবেচনা করার চেষ্টা করছি।